ওকে, সো লেটস স্টার্ট ডুইং দিস পেপার। একটা সেকেন্ড দাও আমাকে। ওকে, সো ফাইরুজরা সবাই রেসপন্ড করবা কিন্তু এখন কোয়েশ্চেন পেপার করার সময়। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। Which reaction is thermodynamically feasible under standard conditions? Under standard conditions, use your data book for your answer. First of all, you basically do not need a data book. So, I could easily figure out কোন রিয়াকশনটা thermodynamically feasible হবে even by looking at the molar ratios of the compound. So যেই রিয়াকশনটা আমাদের থার্মোডাইনামিক্যালি ফিজিবল হবে, ওই রিয়াকশনটার একটা জিনিস হচ্ছে, যেই রিয়াকশনটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল হবে ওই রিয়াকশনটার একটা জিনিস আছে। কেউ বলতে পারবা জিনিসটা কি? এনিওয়ান? কেউ বলতে পারবা থার্মোডাইনামিক্যালি ফিজিবল হওয়ার জন্য রিয়াকশনের একটা জিনিস আছে, ওই জিনিসটা কি? বলো, ট্রাই দাও একটা। এটা সিস্টেম পজিটিভ। ইয়া, ওইটা। বাট এটা ওইখানে লাগবে না, এখানে অন্য আরেকটা জিনিস লাগবে। বলো তো কি লাগে? সো ওইটা পজিটিভ বুঝলাম, বাট এই কোয়েশ্চেনে ওইটা লাগবে না। এই কোয়েশ্চেনে আমাদের দেখতে হবে যে কি আমাদের মোলস অফ প্রোডাক্ট শুড বি গ্রেটার দেন দ্য মোলস অফ রিয়াক্টেন্টস। যখন আমাদের মোলস অফ প্রোডাক্টটা গ্রেটার দেন হয় দেন দ্য মোলস অফ রিয়াক্টেন্ট, ওই রিয়াকশনটাকে আমরা বলি যে কি ইট ইজ থার্মোডাইনামিক্যালি ফিজিবল। অর ইউ কুড ইভেন সে যে ডেল এস টোটাল শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো। ওইটাও থার্মোডাইনামিক্যালি ফিজিবল। বাট কথা তো ওইটা না, কথা আমি বলছি যে তোমাকে এইখানে তুমি ওইটা কেমনি ইউজ করবো, এখানে তো এই ডেটা নাই। এইখান থেকে একটা জিনিস দেখো। আচ্ছা না, ডেটা বুক ইউজ করতে হবে, সরি ফর দ্যাট। থ্রি থ্রি ওকে, ডেটা বুক ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেটা বুক ইউজ করতে হবে, সরি। আমি ভাবছি দেখি, দুইটা দুইটা আছে, দুইটা আছে, দুইটা অ্যান্ড আচ্ছা হ্যাঁ, এটা বাদ। ইউ হ্যাভ টু ইউজ দ্য ডেটা বুক। ওকে, সো এটা একটু ফিগার আউট করতে হবে ডেটা বুক ইউজ করে। তোমরা ডেটা বুক কেমনি ইউজ করে পারো? হয়ে গেছে জিন ডেটা বুক। ডেটা বুকে যাবা, ই সেল ভ্যালুগুলোতে যাবা, আসবা। আচ্ছা, বলো তো থার্মোডাইনামিক্যালি ফিজিবল হওয়ার জন্য আরেকটা ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়াটা কি? যেহেতু ডেটা বুক ইউজ করতে বলছে, ডেলেস টোটালের কমেন্টে চলবে না, অন্য আর একটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডেলেস টোটাল গ্রেটার দেন জিরো, একটা হচ্ছে মোল অফ প্রোডাক্ট গ্রেটার দেন মোল অফ রিয়াক্টেন্ট। আরেকটা ক্রাইটেরিয়া আছে। সো হোয়াট বেসিক্যালি ইজ দ্যাট ক্রাইটেরিয়া থার্মোডাইনামিক্যালি ফিজিবল হওয়ার জন্য একটা রিয়াকশনের? বলো তো। এই ফাইরুস, বলো। এই যে ইসেলের রিডাকশন মানে অক্সিডেশন পজিটিভ। ইয়া, ই সেলের যে ভ্যালিউটা শুড বি গ্রেটার দেন জিরো। সাবাস, ই সেল electrode potential should be greater than zero. E cell should be greater than zero. তখনই the reaction would be thermodynamically feasible. এখন let's calculate the E cell value for these reactions. নাজিফা ওইটা দেখো, বুঝছো? এই জায়গাটা আমরা আগে কোনো সময় এনকাউন্টার করি নাই। সো দেখতেছি কি সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে, এইটার থেকে এইটা হচ্ছে, which means কি এইটা
ইলেকট্রন লুজ করতেছে, যে ইলেকট্রনটা লুজ করলো ওইটা এটা গেন করে ইট বিকামস ভ্যানিডিয়াম V2+। এটাই না? বুঝছো ফাইরুজরা জি সবাই? ভাইয়া। এইসব ইকুয়েশনের বলো তো ফরওয়ার্ড ডিরেকশন কি রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনগুলার? এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনগুলার এরকম রিভার্সিবল সাইন আছে, এই সাইডে কিছু এই সাইডে কিছু, এই রিভার্সিবল সাইনের এই ফরওয়ার্ড ডিরেকশনে কি রিপ্রেজেন্ট করে? রিডাকশন। রিডাকশন। নাজিফা, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং কি চলতেছে? এখন এমন একটা জিনিস খোঁজো যেখানে সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে। 22-তে। 22-তে সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে, বাট কথা হচ্ছে আমাদের তো সব ভ্যালিউ রেডক্স পোটেনশিয়ালের আমাদের তো এই সাইডে যাচ্ছে, কিন্তু যখন বললো ফাইরুজ সিলভার থেকে সিলভার প্লাস, সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে, বাট এইখানে কি যাচ্ছে দেখো, এইখানে তো এইরকম যাচ্ছে, এই সাইডে যাচ্ছে। আমরা তো চাচ্ছি যে এই সাইডে আনতে ভ্যালিউটা, তাই না ফাইরুজ? হ্যাঁ ভাইয়া। এইটা মানে কি, এই যে +80, এটা হয়ে যায় হচ্ছে -0.80। বুঝছো? জি ভাইয়া। আরেকটা হচ্ছে ভ্যানিডিয়াম 3 থেকে ভ্যানিডিয়াম 2+, কোথায় হচ্ছে এটা ফাইন্ড আউট করো। ভ্যানিডিয়াম 3 থেকে ভ্যানিডিয়াম 9। টু প্লাস ভ্যানিডিয়াম 3 থেকে ভ্যানিডিয়াম 2+, এটা এই ডিরেকশনে যাচ্ছে। এটার ভ্যালু কত? -0.41। এখন আমাকে বলো, এই ভ্যালুটা দেখো না, ইনিশিয়াল ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা দেখে আমাকে বলো কোনটা রিডিউস হচ্ছে কোনটা অক্সিডাইজ হচ্ছে। ইনিশিয়াল ভ্যালু, এই যে এই ভ্যালুটা -0.41 আর এইটা, এইটা দেখে বলো কোনটা রিডিউস হচ্ছে কোনটা সিলভার অক্সিডাইজ। রিডিউস হইতেছিল। সিটা, সিলভার সিলভার। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা রিডিউস হচ্ছে, 9 নাম্বারটা রিডিউস হচ্ছে, গেন করতেছে। আচ্ছা, না না, ওয়েট 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 ওয়েট, পজিটিভ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 22টা, ইয়েস ইয়েস ইয়েস, সিলভার, এক্স্যাক্টলি সিলভারটা রিডিউস হচ্ছে, কি বলছিলাম? নো প্রবলেম। আমি কিন্তু এটা ক্লাসের সময় বোঝাই নাই, এটা বোঝা দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন, খুবই রিপিট খাওয়া কোয়েশ্চেন। নেগেটিভটা অক্সিডাইজ হয়, পজিটিভ রিডিউস, সিলভার রিডিউস হচ্ছে এই ভ্যালিউ থেকে, আর এই ভ্যালিউ থেকে এইটা ইজ গেটিং হোয়াট, ইজ গেটিং অক্সিডাইজ। এখন যদি আমি ই সেল ভ্যালু ক্যালকুলেট করতে বলি, আমি এইভাবে করি, ই সেল ইকুয়ালস টু ই রিডিউস প্লাস ই অক্সিডাইজ। বইতে দেখবা ই রিডিউস মাইনাস ই অক্সিডাইজ, বাট আমি তো এখানে কি করছি, সিম্বলটা ঘোরায় ফেলছি, -0.8 করে ফেলছি, সো কি আসে, -0.80 -0.41। ই সেল এখানে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ই সেল নেগেটিভ, তাহলে এটা কি রিয়াকশনটা ফিজিবল? না ভাইয়া। ওকে, খুবই বড় একটা জিনিস থেকে বাঁচলাম। এখন নাজিফা, একটা কিছু কি বুঝছো নাকি কিছুই বোঝো নাই? ভাইয়া বোঝো নাই তাই না? নাজিফা, লাইক তোমার কথা বুঝিনি, তুমি কি এটা বুঝছো নাকি বোঝো নাই? না বুঝলে আমি আবার বুঝাবো, বলো, প্যারা নাই, লজ্জা পেও না। আচ্ছা দাঁড়াও, তুমি মেসেজ করো আমাকে, মেসেজের অপশন দিয়ে আছে, তুমি যদি না বুঝে থাকো আমাকে আবার বলো, আমি এটা আবার বুঝাবো, পারলে 20-30 বার বুঝাবো, সমস্যা নেই। বাট এইটার উপরই ডিপেন্ড করে আমাদের অনেক কিছু সামনের কোয়েশ্চেন করতে হবে। ফাইরোজ আই গেস দেখছো কোয়েশ্চেন পেপার করার সময়।
এই আপনার ছেলেটা কই গেল? এরে আমি করাচ্ছি এই জিনিস, আরে বাদ পালাইছে। ওকে। নাজিফা, বুঝছো কি বোঝো নাই, তাড়াতাড়ি বলো। বোঝো নাই? Yeah, I understood. ও আচ্ছা, সরি, তুমি বুঝছো, আই 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 ওয়াজ থিঙ্কিং যে তুমি বোঝো নাই। ওকে। আচ্ছা, তুমি বলছো আই ডিড আন্ডারস্ট্যান্ড নাকি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড? I said ভাইয়া I did. বুঝতে পারছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড। তোমরা যদি এইভাবে করতে করতে থাকো, এখন সবগুলারটা, এই পেপার কি তোমরা আগে কেউ করছো? আমাকে একটু বলতে পারবে এখান থেকে আমি যেভাবে দেখাইলাম, এখান থেকে কোনটা অ্যান্সার হওয়ার কথা একটু বের করে দিতে পারবা? এই এখান থেকে, এই তিনটার থেকে। ভাইয়া পারবো, বাট টাইম লাগবে একটু। আচ্ছা, না সময় না, আমারও করা নেই, আমারও করতে হবে। তো তোমরাও করো, আমিও করতেছি। করো। um I guess I did get the answer, but তোমরা কি পারো, করো তো। হচ্ছে this, 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 03, this, this আসলো। ভাইয়া এটার আনসার কি ডি? ওকে, ডি। তুমি বললা ডি। তারাও দেখি, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস কোনটাই হচ্ছে যেন, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এইটাই ফাইভে। হচ্ছে। ফাইভে হচ্ছে। আপডারের ইলেকট্রিসিটি নাই, দাঁড়াও একটু সুন্দর করে এটা আমি লিখে দিই। জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে এটা। এটার উপর আমি এত টাইম খাটাইলাম কারণ এটা আমি তোমাদেরকে আগে শিখাই নাই, তোমাদেরকে জাস্ট নোট পড়াইছি। নোটে যথেষ্ট না, এটার প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। তো এইসব জায়গায় দেখবো যে আমি টাইম টাইম ওয়েস্ট করবো তোমাদের বেসিকলি, বাট দ্যাট ইজ এন টাইম ওয়েস্ট। সো দাঁড়াও, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন গেইন করে জিঙ্ক টু প্লাস হয়। দুইটা ইলেকট্রন গেইন করে টু ফর্ম জিঙ্ক টু প্লাস। হ্যাঁ, এক্স্যাক্টলি ডি। ইয়াপ, আমারও মিলছে। ওকে, ফার্স্টে। আর এইটার ই সেল ভ্যালিউ কত ছিল? -0.76। ফার্স্টের। আর সেকেন্ডেরটা ছিল হচ্ছে V3+ থেকে V2+, 3+ থেকে আচ্ছা, 9। V3+, একটা ইলেকট্রন গেইন করে V2+, V3+, প্লাস একটা ইলেকট্রন গেইন করে ইট ফর্মস V2+। ইলেকট্রন গেইন করে ইট ফর্মস
V2 প্লাস। আর এইটার জন্য ভ্যালিউ কত জিন ছিল? V2 প্লাস -0.26, তাই না? -0.26। ওকে, -0.26 না এখান থেকে? হ্যাঁ, -0.26। ওকে, হয়ে গেছে। এখন লেট মি রিপিট দিস কোয়েশ্চেন। এইখান থেকে ইনিশিয়াল যে ভ্যালিউটা, ইনিশিয়াল ভ্যালিউটা থেকে আমরা কোনটা ডিটারমিন করব ইজ গেটিং রিডিউস অ্যান্ড কোনটা ইজ গেটিং অক্সিডাইজ, রাইট? সো এইটা ডিটারমিন করার জন্য তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম ইউজ করবা হচ্ছে নো প্রবলেম, যেটা হচ্ছে নেগেটিভটা, নেগেটিভটা গেটস অক্সিডাইজড, আর যে পজিটিভটা গেটস রিডিউসড। এটা হচ্ছে সোজা সিম্পল হিসাব। নাজিফা, এইগুলো কিন্তু আমি সব তোমার জন্য করতেছি, বুঝছো? ফাইরিজের সাথে কিন্তু আমি এত কিছু করতাম না, কারণ ও এগুলো করে আসছে। এগুলো জাস্ট অনলি ফর ইউ, কারণ তুমি আর আবরার দুজন বলছিলে আমার কাছে সোল করো। তো তোমাদের ওই কথা মাইন্ডে রেখেই আমি এরকম করতেছি। কারণ এই এই যে ফাইরুজটা আছে ক্লোরিন বাটপারে কিন্তু করে আসছে এগুলো, ওর টিচারের আগে এগুলো করছে। ওর নিয়ে আমার টেনশন নাই, কিন্তু আমার তোমাদের দুজনকে নিয়ে টেনশন, কারণ তোমরা এগুলা করো নাই আগে। তোমাদের জন্য আমি এভাবে ভেঙে ভেঙে 1 মার্কের কোয়েশ্চেনে কেউ এরকম 15 মিনিট ওয়েস্ট করে, জীবনেও করে না। য- যাই করো করো, সমস্যা নাই। আমি বারবার এটা যদি না বোঝো আমি আরো 10 বার বোঝাবো, বাট এটা বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট। সামনে একবার শেখাচ্ছি, একটু টাইম নেই যাতে পরের বার আমি তাড়াতাড়ি যেতে পারি, এটাই হচ্ছে আমার এম। ভাইয়া মোল রেশিও যতই হোক ইসিএল এর ভ্যালু তো সেমই থাকে না? হুম হুম, ওই ওই মূল ইসের উপর ডিপেন্ড করবে না, বুঝছো? এটা কনস্ট্যান্ট। এখন আমাকে বলো, এই দুইটার থেকে আমরা তো এখান থেকে ডিটারমিন করতে পারি পজিটিভ কি, রিডিউস কি হচ্ছে অক্সিডাইজ। এইখান থেকে আমরা একটু স্মার্ট হই। নেগেটিভ যেটা অক্সিডাইজ, পজিটিভ রিডিউসড, এখানে পজিটিভ বেশি হচ্ছে এইটা। সো ইট মিনস যে এটা ইজ গেটিং রিডিউসড। আর বেশি পজিটিভ ছোট ভ্যালু। আচ্ছা ওয়েট, না, আই এম রং। আচ্ছা, ম্যাথসে কোনটা বেশি নেগেটিভ বেশি ওকে, একটা সেকেন্ড দাও, একটা সেকেন্ড, গিভ মি আ মোমেন্ট। যদি -0.26 তো বেশি পজিটিভ ছিল মনে হয়। শিওর? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বেশি পজিটিভ। পজিটিভ হইলে ইট গেটস রিডিউসড। আর বেশি নেগেটিভ কোনটা? এইটা, ইট গেটস অক্সিডাইজড। এই কোয়েশ্চেনটার মাল্টিপল ওয়েতে অ্যাপ্রোচ করা যায়, তোমাদের আমি সব বইয়ে দেখাচ্ছি। আর এই জন্যই কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, নট বায়োলজি। কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। অক্সিডাইজ অ্যান্ড বায়োলজি ইজ এ বিট্রিয়ার ইন মাই আইস, নট গonna লাই। বিট্রিয়ার, বাজে সাবজেক্ট। ওকে, এখন হাইশো না তো। আচ্ছা, রিডিউসড, রিডিউস তো বুঝলাম, রেডক্স পোটেনশিয়াল মানে সামনের দিকে রিডিউসড। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট ভ্যালিউ, ওখানে কি হচ্ছে না হচ্ছে, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। এটা এইদিকে যাচ্ছে, বাট এটা অক্সিডাইজ হচ্ছে। সামনে রিডিউসড, পিছনে অক্সিডাইজড, উইচ মিনস কি তোমার ইকুইলিব্রিয়ামটা পিছনের দিকে। তোমার ডিরেকশনটা যেহেতু ইনভার্সড হয়েছে, তোমার এই ভ্যালিউটাও ইনভার্সড হয়ে যাবে। তোমার এই ভ্যালিউটা তখন +0.76 হবে। ভ্যালিউটা ইনভার্সড হয়ে গেছে, ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। এখন করো ই সেল।
ইসেল এটা করো, তাহলে কি আসে? রিডিউস হচ্ছে হচ্ছে আমার -0.26। অক্সিডাইজ কত আসছে? +0.76। আমার ভ্যালু কত আসতেছে? +0। 0.5 কি এটার ইউনিট কি? +0.5 ইউনিট কি? ভোল্টেজ। volts. Hence the reaction is thermodynamically feasible as E cell greater than 0. বুঝছো সবাই? ক্রিস্টাল ক্লিয়ার উইথ দিস? ই সেল গ্রেটার দেন 0, এটাই চাই। এবারে বুঝে যাও, ভাঙে চুরে বুঝাবো, তারপরে বুঝো ঠিকভাবে। তো ভালো রেজাল্ট করে বিদায় নিয়ে নাও। তাই এটাই। সো ডি ইজ গোনা বি দ্য আলটিমেট অ্যান্সার। এখন তোমরা যে পেপারই করো না কেন, দেখবা যে এরকম কোয়েশ্চেন আসবে ইনশাআল্লাহ, আর আটকাবা না। এই একটা কোয়েশ্চেন নিয়ে আমি এত স্টুডেন্টের ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনি, এই একটা চ্যাপ্টার নিয়ে, এই একটা কোয়েশ্চেন নিয়ে, এই ই সেল রিডিউস অক্সিডাইজের এই জিনিস নিয়ে এত ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনি আমি প্রতি বছর। এখন আসো এটাই। সেকেন্ড যে কোয়েশ্চেনটা বলতেছে, ইন আ রেডক্স রিয়াকশন this concentration of this is titrated against this concentration of this. Okay, এটা ফ্লাস্কে, এটা বিউরেটে, মিন টাইটার দিয়ে দিছে দিস। কালার চেঞ্জ কি? ওকে, কেউ কি আমাকে বলতে পারবা কালার চেঞ্জটা কি হবে? কালার চেঞ্জটা কি হবে? পার্পল টু পেল পিঙ্ক। পার্পেল টু পেল পিঙ্ক। পার্পেল টু পেল পিঙ্ক বললা তুমি? আম, না, একটু ভাবো ভাবো। বলদা, বললাম কি, এটা হচ্ছে তোমার বিউরেটে, এটা হচ্ছে তোমার ফ্লাস্কে। তুমি কি বিউরেটের কালার দেখো? তুমি ফ্লাস্কের কালার দেখো না রে বলদা। ওইটা বলো। ও তাহলে ওইটাটা হবে পেল পিঙ্ক টু পার্পল। পেল পিঙ্ক টু পার্পল বলদা, এটার কালার পার্পেল। এটা কি আমি ফর্ম করতেছি? এটা তো কালারলেস। আমি কি এটা ফর্ম ফর্ম করতেছি? কি হবে? ফাইরুজের দূরে বাঁশ দেয়া লাগবে। এটার কালার কি? ফাইরুজ, আয়রনের কালার কি? আয়রন 2+। গ্রিন ছিল। গ্রিন ছিল কি? গ্রিনই তো ভাই। তাহলে এখানে গ্রিন কি? একটাই তো আছে অপশন, এটা অ্যান্সার হবে না? পাগল ছাগল। সো এটা অ্যান্সার। এক একজনের সিন কি! ওকে, যাও। বাচ্চাদের ম্যাথ। এটার মোল বাইর করো, মোলার রেশিও কম্পেয়ার করো, এটার কনসেন্ট্রেশন বাইর করো, ইজি। দাঁড়াও, লেটস ডু ইট। সো n of Mn O4 এক্সাম হলে দেখবা কি, বুঝছো, এই ম্যাথগুলো পারবা না দেখো। ফ্রাস্ট্রেশনে দেখবা এইসব জিনিস মাথায় আসবে না, এই ম্যাথগুলাতে ভেজাল করবা। সো এন অফ দিস হচ্ছে ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। ভলিউম 18.95,
বাই 1000 DM³ নেই, কনসেন্ট্রেশন কত? কনসেন্ট্রেশন 0.05, তিনটা জিরো, 0.05, তিনটা জিরো। কত আসে? নাজিফার একটু ইউনিট 5-এ কম এমফেসিস দিও, তোমরা একটু ইউনিট 4-এ বেশি এমফেসিস দিও। কারণ যেহেতু যদি একটা এক্সাম জানে ক্লিয়ার করে ইউনিট 4, একটু ইউনিট 4-এ দিও। আর আমি ফাইরুসটার একটু ইউনিট 4 আর 5 তিনটাতে দেওয়া লাগবে। 4 × 10⁻⁻4। এই ফাইরুজের মিস করবো আসলে। আমার কষ্ট লাগে যখন এক একটা স্টুডেন্ট চলে যায় আমার ছেড়ে। এখন এটার পেয়ে গেলাম, এটা ওকে। ভাইয়া তোমার স্টিল জ্বালাইতে হবে আমার, বাইরে যাওয়ার জন্য কিছু জানি না কি করে কেমনে করে। আইসো আইসো অবশ্যই। এটা হচ্ছে এটার মূল, সো এটার মূল কি, এটার মূল পাবো হচ্ছে টাইমস দিস এর মূল। সো এটার মূল টাইম মোলার রেশিও, সো n(Fe2+). না আমার মানে খুব কষ্ট লাগে যখন স্টুডেন্ট গুলো চলে যায়। চলে যায় বলতে, যখন কোর্স শেষ হয়ে যায়, কারণ এটাই হচ্ছে শেষ দেখা, এরপরে আবার কবে কার সাথে কি দেখা হবে। Fe2+ বাইরে চলে যাও ফাইরুস, ভালো অপরচুনিটি পাবা লাইফে। বাংলাদেশে পাবা, বাট বাইরে আরো ভালো অপরচুনিটিস পাবা। ভাই আমার কোনো প্ল্যান নাই লিটারালি এখানে কন্টিনিউ করার। নাইন, হ্যাঁ, 9.475, একটু খরচ বেশি পড়বে, বাট দেখবা একবার ওই ডিগ্রি পেয়ে গেলে সব জায়গায় ডিমান্ড পাবা। ওই দেশে সেটেল হওয়া লাগবে না, অন্য দেশে চলে যাবা। বাট একবার ডিগ্রি নাও, দেখবা ডিগ্রি ইভালুয়েট করে ডিগ্রি দ্বারা। 5 × 9.5, যেরকম ঢাকা ইউনিভার্সিটি। মাস্টার্স এ গেলে হচ্ছে আব্বু অ্যালাউ করবে, বাট অন্য লাইক ব্যাচেলার্স বা আন্ডারগ্রেডে যেতে হলে স্কলারশিপ পাইতে হবে, নাহলে বেশি ইয়া হয়ে যায়। পাবা, ইনশাল্লাহ পাবা। ইনশাআল্লাহ ট্রাই করব। না পাওয়ার কি আছে, পাবা ইনশাল্লাহ। দেখবা যে সত্যি রিয়েল কথা হচ্ছে, দেখো ঢাকা ইউনিভার্সিটির সিঙ্গাপুর ওইটাকে আন্ডার গ্র্যাডকে ফাউন্ডেশন কোর্স হিসেবে কনসিডার করে। খুব তোলপাড় লাগছিল এটা নিয়ে কয়দিন। সো ভালো একটা ডিগ্রি যখন নিবা ভালো একটা জায়গা থেকে, দেখবা যে বাই দ্য এন্ড অফ দ্য ডে ডিম্যান্ড অনেক বেড়ে যায় জব সেক্টরে। আর ফিউচারে ইন্ডিপেন্ডেন্ট হবা, বুঝছো? মানুষ যদি কোনো সময় বলে চাকরি করা নিয়ে ডিসকারেজ করে বা পড়ালেখা নিয়ে ডিসকারেজ করে, থাপ্পড় মেরে করে দিবা, নিজে ইন্ডিপেন্ডেন্ট হবা। কারণ বাই দ্য এন্ড অফ দ্য ডে তোমারই হাল ধরতে হবে তোমার ফ্যামিলির। তুমি হচ্ছে বড় বোন, তোমার ওইটা তো ছোট আর পাগল, ওর এখন অনেক সময় আছে। তো তোমার তোমার ফ্যামিলির হাল ধরতে হবে। সো বি ওয়াইস। আই উইল বি দেয়ার টু গিভ অল অফ দ্য অ্যাডভাইসেস সবসময়। সো ওইভাবে প্ল্যানিং করে, খুবই আস্তে আস্তে প্ল্যানিং। আর জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবা, কোনো সময় রাখবা না, রেগে যাবা তো হেরে যাবা। খুবই ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করবা সবসময়। দিস ইজ ওয়ান অফ দ্য most precious advice that one of my teachers gave back in my grade 9 exams. So volume times concentration. Volume হচ্ছে 25। বলতে পারো যে ভাইয়া আপনি কোয়েশ্চেন পেপার করতে এত সময় নেন কেন? Cause I want you all to be in that level so that তোমাদের আর কেউ আটকাইতে না পারে। এই যে একটা কোয়েশ্চেন এতক্ষণ কাটাইলাম, এখানে আর ফিউচারে আটকাবা না হোপফুলি, কারণ এগুলো সেম কোয়েশ্চেন রিপিট খেয়ে আসে। এক্সাম এসেনশিয়ালস এর একটা ভিডিও বানায় দিলাম ওই দিন, ইউনিট 1-এর। ইট জাস্ট টুক মি লাইক 40 মিনিটস ম্যাক্স, ইউনিট 1-এর। আর ওই পেপার যখন আমি করতেছিলাম এই আবরারদের ভাইদের সাথে, ইট টুক মি অ্যারাউন্ড 2-3টা কমপ্লিট ডেজ। 10⁻³ সো 25/1000 times 4.7375 times 10⁻³ So this should be 1.18, 1.1843
0.75 টাইমস 10⁻⁻⁴ মোল। খুবই বেসিক কোয়েশ্চেন ছিল। এই কোয়েশ্চেনগুলোই দেখবা যে কি খুবই কমপ্লিকেটেড ভাবে ঘুরায় পেঁচায় ভূত কিছু বানায় বুনে সেকশন বি তে বা সি তে আসে, আর তখন স্টুডেন্টরা একবারে কাদাকাটি চালু করে। সো 1 পয়েন্ট, আই ফিল লাইক আমার এখানে কোথাও একটা মনে হয় ভুল টুল হয়েছে, বুঝছো? বাট এটার অ্যান্সার শুড বি, দাও, ভুল হয়েছে কোথাও। 955,000 টাইমস 0.0500। আচ্ছা, এই কি চাইছে? কনসেন্ট্রেশন চাইছে, আমি মোল বাইর করতেছি কি করতেছি না করতেছি, কনসেন্ট্রেশন চাইছে আমি, বলো তো না তোমরা। সো কনসেন্ট্রেশন কেমনে বের করি? সো নাম্বার অফ মোলস কি? নাম্বার অফ মোলস হচ্ছে ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, রাইট? এটা আছে, এটা আছে, সো কনসেন্ট্রেশন ইট উড বি নাম্বার অফ মোলস বাই ভলিউম। সো কনসেন্ট্রেশন, এই পেপারটা করো নাই ফাইরুস? ভাইয়া ফিজিক্স পড়তে গিয়ে টাইম পাইনি। প্যারা নেই। তোমাদের ফিজিক্সের কয়টা মক হলো এটা দিয়ে? কনসেন্ট্রেশন বারো। আগে তো অনেকগুলো হয়েছে, বাট এখন ঠিক মতো স্টার্ট হয়েছে, একটা হয়েছে থার্সডেতে, আবার ইউনিট 5 এর উপর। আচ্ছা, ভাইয়া কি ওইটা নিজে নিজে নেয় না টি এরা নেয়? ভাইয়া মানে ইনভিজিলেটর হিসাবে থাকে। ও, মক পেপারও ভাইয়া চেক করে, রাইট? হ্যাঁ। ডিভাইডেড, আচ্ছা, ডিভাইডেড বাই 25/1000, 25/1000, কারণ এই ভলিউমটা সিএম কিউবে ডিএম কিউবে নিয়ে গেলাম। দাও ফিজিক্স সব, ইনশাল্লাহ। 7375 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 25/1000। সো দিস শুড বি 0.1895024। ওকে, নাও কোনটার সাথে মেলে? সো ডেসিমেল প্লেস ই করো, কত কিছু করার লাগে। সো 1 ডেসিমেল প্লেস, রাইট? সো দিস শুড বি ইকুইভ্যালেন্ট টু 1.89 আছে। সো 90 দিয়ে দাও, ইন্টু 10⁻⁻1 মোল পার ডিএম কিউব। সো এইটা যদি হয়, দ্য অ্যান্সার শুড বি এ। দেখছো এরকম জিনিসগুলোতে কত জিনিস আছে। সো একটু ফাস্ট হইতে হয় এইসব করতে গেলে। মুভিং, তোমাদের আমি ওয়ার্কশিট বানাইতে বসে যাব খুবই সুন ইনশাআল্লাহ। ওয়ার্কশিটটা বানাই তোমাদের দিয়ে ওইটার উপর একটা মক দাও, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। মুভিং অন। ওকে, পার্সেন্টেজ আনসার্টেনটি পারবা এটা? এটা পারো? কেমনে করে? ভাই এখানে একটা প্রবলেম, অনেক সময় 2 দিয়ে মাল্টিপ্লাই করে, অনেক সময় করে না, কোন টাইমে কি করব। কোন টাইমে কি করব? একটা জিনিস দেখো, আমরা বিউরেটের কয়বার রিডিং নিই? এটা বলো, আমরা বিউরেটের 2 বার ইয়েস। নাকি একবার একবার? বলো, একবার একবার কি ইনিশিয়াল নি ফাইনাল দুইবার, রাইট? সো দুইবার আনসার্টেনটি হওয়ার চান্স হ্যাঁ। আছে না? ওইটা বাই হ্যাঁ। ভ্যালিউ টাইমস 100। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। সো পার্সেন্টেজ আনসার্টেনটি, তুমি বাংলাদেশে পড়লে কোন সাইডের ইউনিভার্সিটিতে যাবা?
ভাইয়া মেডিকেলে ট্রাই করলে তো আগে সরকারি করলে, এরপরে যদি ভাগ্যে না হয় তাইলে প্রাইভেট। তোমাদের হচ্ছে ই করতে হবে, রাইট? ওই আম, ওই রেটিনা, উদ্ভাস, এগুলোতে কোচিং করতে হয়, রাইট? হুম হুম। আবার এইচএসসি সিলেবাস করা লাগবে, কি প্যারা! এ আই ফিল লাইক দিস আমাদের এন্টায়ার। সবচেয়ে ইচ্ছা যে আমাদের 3 মার্কস ডিডাক্ট করবে, বিকজ আমাদের রেজাল্ট আসার পরেও আমাদের নেক্সট ইয়ার এক্সাম দেওয়া লাগে। দ্যাটস ওয়াই 1 বছর টাইম পাই আমরা এক্সট্রা প্রিপারেশনের জন্য, 3 মার্কস ডিডাক্ট করে দিবে। আই ফিল লাইক এরা খুবই ফ্লট সিস্টেম, মানে কিরকম যেন ফ্লট সিস্টেম করে রাখছে, যেখানে আমাদের ডিসঅ্যাডভান্টেজ দেয় আর ওদের কারিকুলামের স্টুডেন্টদের ভালো অ্যাডভান্টেজ দেয়। বাইরের দেশও খারাপ, বুঝছো? ভাইয়া ওরা জানে আমরা 1 পয়েন্টে বের হয়ে যাব, দ্যাটস ওয়াই ওরা আমাদের পাত্তা দেয় না। বুঝছো, বাইরের দেশও খারাপ, বাইরের দেশে যাও না, লাত্তি মেরে সোজা করে দেয়। এদের কিচ্ছু দেয় না। বাইরের দেশে এই কারিকুলামের স্টুডেন্টদের কিচ্ছু দেয় না। ওয়ারেজ আমরা আরামসে 15-16 ক্রেডিট, আমার 18 ক্রেডিট হয়ে গেছে, আমার 3 বছর ইউনিভার্সিটি করা লাগবে খালি। সো বাইরের দেশ আমাদেরকে মূল্যায়ন করে, বাট নিজেদের দেশ করে না, উইচ ইজ এক্সট্রিমলি স্যাড। আমার আই গেস 16 ক্রেডিটের মতন আমি এখান থেকেই পেয়ে গেছি, মানে আমার 1 বছর কমে গেছে। 18.95। ওইটা কি লাইক এক্সট্রা অ্যাক্টিভিটিস করার কারণে? সব রেজাল্ট পার্টিকুলার ইউনিটে পার্টিকুলার জিনিস ধরে রাখলে, মার্ক ধরে রাখলে ওইগুলো মাফ পড়ে যায়, কারণ ইউনিভার্সিটি ইজ আ সিম্পলিফাইড, ইজ আ ব্রডার ভার্সন অফ এ লেভেলস। বুঝছো? এই জন্য বলি পড়ালেখা করো, পড়ালেখা করে লাভ আছে। 0.5 to 7%। 0.5। আর এই নাজিফার আমি মানে ঘাটটা ধরেও বলতে পারতেছি না যে এক্সাম দাও, এক্সাম দাও। দিবেই না, দিতেই চাচ্ছে না। ওয়ারেজ আমার অন্য কয়েকটা স্টুডেন্ট আছে যে যে আমারে ফোর্স করে যে ভাইয়া এক্সাম দিই, আমি দিতে দিই না। অন দ্য আদার হ্যান্ড আমি নাজিফার বলি যে এক্সাম দাও, এই এক্সামই দিতে চায় না। 0.53। I get nervous easily. কি 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 দেওয়া? I get really nervous during exams. প্যারা নাই, একসাথে শোনো, একসাথে যখন সব কয়টা দিতে যাবা তখন আরো ভেজাল হয়ে যায়। ইউনিট 4 ইজি আছে, আস্তে আস্তে একটা করে করে ক্লিয়ার করে দাও। ফাইরুজদের ধর 6টা দিচ্ছে একসাথে, 6টা না 9টা আই গেস। এইটা দেখো। 10টা ভাইয়া। ওকে, 10টা। চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট, ম্যাঙ্গানিজ থেকে আয়রন, ওকে। সো আমরা কি জানি? আমরা জানি এইটা ইলেকট্রন গেইন করে রিডিউস হচ্ছে, ওয়ারেজ এইটা ইলেকট্রন লুজ করে অক্সিডাইজ হচ্ছে। সো চেঞ্জ ইন এটার স্টেট কি? এটা ছিল হচ্ছে 7, এটা আসছে হচ্ছে 2। ওকে, মেন কথা হচ্ছে একটু খেলি চলো, কোয়েশ্চেনটা নিয়ে খেলি। আই লাভ টু প্লে উইথ কেমিস্ট্রি কোয়েশ্চেন। চলো কোয়েশ্চেন নিয়ে খেলি। খেলাটা হচ্ছে আম, দেখি আইএএস এর জিনিসপত্র কেমন কি মনে রাখো আপনারা। চলো, এটা কেমনে আসছে ওটা একটু আমরা ফিগার আউট করি। ইকুয়েশনটা কেমনে আসছে ফিগার আউট করতে পারবা? Could you find the number of electrons that has been lost or gained during this reaction? পারবা? এই রিয়াকশনটা কোত্থেকে থেকে আসছে এটা জানো? হুম? ফাইরুজ, নাজিফা, এই রিয়াকশনটা কোত্থেকে থেকে আসছে? এসে কিন্তু করছো, এগুলো না পারলে মাই। পারবা? একটা সেকেন্ড দাও, আমি একটা জিনিস দেখে নিই। তোমাদের এই জিনিসটা শেখানো উচিত তারাও। এখান থেকে ইকুয়েশন কেমন দেখি, এখানে এম এন ও ফোর মাইনাস। আহ, পারফেক্ট পারফেক্টো পারফেক্টো। আছে আছে, পারফেক্টো। এখন কথা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা একটু চলো রেডক্সের বই থেকে ওইখান থেকে ডিটারমিন করি। একবার 2020 না কোথাকার থেকে যে কোয়েশ্চেন আসছিল। সো ভাইয়া,
চলো ডিটারমিন করি এবার। MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস আসছে, এটার ইকুয়েশনটা দেখি, এইটা। সো MnO4 মাইনাস প্লাস 8 প্লাস প্লাস 5 ইলেকট্রন প্লাস 4H2, ওকে। আর Fe2 প্লাস থেকে Fe3 প্লাস কই, Fe আছে, আচ্ছা ওকে। এই ইকুয়েশন, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা আমার লাগবে। এখন ছেলে মেয়ে ভ্যালিউ দেখে আমাকে বলবেন কোনটা কি হচ্ছে, অক্সিডাইজ আর রিডিউস কোনটা কি হচ্ছে। কোনটা অক্সিডাইজ কোনটা রিডিউসড হচ্ছে বলো, উইক। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা লাগে বলে ইকুয়েশন ফিগার আউট করতে, এটাও দেখা দিই। বল রে ভাই বল, আমি আমি ভূত না যে মেরে হেলা দেবো। বল বল আস্তে আস্তেই বল, সমস্যা নাই। এমন ভাব যে আমি হচ্ছে ভূত, আমাকে ভুল বললে মেরে ফেলা দেবো, ভুল হলে আমি আরো 10 বার বোঝাবো। বলো, এই ইকুয়েশন বাইর করা, এটা শিখতে হবে তোমাদের ডেটা বুক থেকে এই ভ্যালু দেখে দেখে। এটাই শিখা দিচ্ছে একবারে, যাতে পরে আমার না কষ্ট করা লাগে আবার, বুদ্ধি খাটায় চলতে হয়। বলো, কোনটা অক্সিডাইজ হচ্ছে কোনটা রিডিউসড হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু দেখে বলো। আর এটা রিডাকশন, MnO4 মাইনাস যেটা। নেগেটিভ অক্সিডাইজ পজিটিভ রিডিউস, এটা রিডাকশন, তার মানে এটা এই দিকেই যাবে। খুবই ভালো করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইকুয়েশন বানাইতে বলে গেল এদিকে। উপরেরটা কোন দিকে যাবে? অপোজিট সাইডে উল্টাই দিব। অপোজিট সাইড, একটা গেইন হলো একটা লুজ। এই সাইনটার ভ্যালু কি হবে? মাইনাস। তাহলে ই সেলটা কি হবে বলো তো, ই সেলের ভ্যালুটা কত আসে একটু ক্যালকুলেট করে বলো, কত আসে? 0.74। উইচ মিনস কি রিয়াকশনটা ফিজিবল না ফিজিবল না? ফিজিবল, কারণ এই যেহেতু সেল পজিটিভ। গ্রেটার দেন জিরো। I used every single opportunity that I find to teach something or to recap a concept. In chemistry, obviously, my favorite subject. Okay. Now, কথা হচ্ছে, এখন জিনিসটা লেখো আবার। এটা এইদিকে যাচ্ছে, সো আমি এটা এখানে এইভাবেই লিখি। এই আপডেটটা খামাকে ইলেকট্রিসিটির জন্য পারলো না ক্লাসটা। MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5E মাইনাস leads to the formation of, এটা আমার নস্টালজিয়া লাগে, আমি এই অ্যাপে আগে কাজ করতাম, প্লাস 4H2O। আমাদের সাথে কিন্তু টিচাররা কোনো সময় এরকম করে কথা বলে নাই। তোমাদের আই এম প্রোভাইডিং ইউ দ্য অপরচুনিটি, তোমরা কথা বলে বলে আমাকে থামাবা। আমি অনেক কিছু এখন জানতে নাও পারি অ্যাট দিস পয়েন্ট, বিকজ আই মাইসেলফ আই এম আ স্টুডেন্ট অফ অ্যান ইউনিভার্সিটি। সো আই আই উইল ট্রাই মাই বেস্ট, ওইটা আমি আবার রিসার্চ করব। রিসার্চ করে এসে তোমাদেরকে আমি বলবো যে এইটা এইভাবে করো না করো, বাট আমাকে বলতে হবে কিন্তু, বুঝছো? আমার সাথে এরকম কমিউনিকেট করতে হবে। এই যে জিনিসটা শিখাচ্ছে, এটা আমাকে কোনো টিচার শিখায় নাই, বাট এক্সামে এই জিনিসগুলো আসে। এখন এই জিনিসটা রিভার্স ইকুয়েশন লিখতে হবে, এই দিকে যেহেতু যাচ্ছে রিভার্স ইকুয়েশন। সো মিনস কি Fe2 প্লাস, যেহেতু আমি ইকুয়েশনটা রিভার্স করে দিছি, সো রিভার্স ইকুয়েশন লিখবে এখন। Fe2 প্লাস, যেহেতু আমি ইকুয়েশনটা রিভার্স করে দিছি, would lead to the production of Fe3 plus plus E minus। এটা ইজ ইয়োর অক্সিডেশন
এটা ইজ ইয়োর রিডাকশন। আমাদের আইজিসিএসি তে এইভাবে না হলেও জাস্ট কিছু একটা দিয়ে দিত, আমাদের কিন্তু আইজিসি এএসএ এইটাও ফিগার আউট করতে হইতো কেমনে কি হচ্ছে। ওইগুলা কি পারো তোমরা? হুম? এটা কেমনে আসে, এটা কি পারো তোমরা? অক্সিডেশন স্টেট দিয়ে এস কেমিস্ট্রি না পারলে আমাকে অনেস্টলি বলে দাও, কোনো সমস্যা নেই, আমি আবার বোঝা দিচ্ছি ওইটা। ভাইয়া একটা রিক্যাপ করা যায়, লাইক জানি বাট যদি ডিটেলস গুলো চাইতে। আচ্ছা, অবভিয়াসলি দাঁড়াও, অবভিয়াসলি এবার আমাকে বলবা যে ভাইয়া আমাকে এটা একটু করো, আমি মনে নাই। দেখো, MnO4 মাইনাস Mn2 প্লাস হচ্ছে, ওকে? এটার অক্সিডেশন স্টেটটা কি একটু বলো তো আমাকে। +7। +7। ও কেমনে অক্সিডেশন সে x +4 টাইমস -2 = -1 এরকম করে। এখানে কি 2Mn2 প্লাস না একটা? আচ্ছা ঠিক আছে, নাই। আর এখানে এটার অক্সিডেশন স্টেট কত? 2। তার মানে কি হয়েছে বলো তো? তার মানে এইখান থেকে এইখানে ওকে আসার জন্য ওকে ইলেকট্রন গেইন করতে হয়েছে। এখন কথা হচ্ছে ও কয়টা ইলেকট্রন গেইন করছে। সো দেখো, 5 - 2 কত আছে? 2 3 4। আচ্ছা না, সরি দাঁড়াও, সরি, 7 - 2। 7 - 2 কত আসে? 2 3 4 5 6 5। ওকে 5টা ইলেকট্রন গেইন করতে হয়েছে, তাই না? বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। তো দাও 5টা ইলেকট্রন। জয় বাংলা, আর কি আছে? অ্যাজিউমিং এই জিনিসটা আমি অ্যাসিডিক কন্ডিশনে করতেছি, অ্যালকালি কন্ডিশনের হিসাব আবার আলাদা। এখন অক্সিজেন গুলা ব্যালেন্স করি, এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা না? আমরা অক্সিজেন গুলাকে ব্যালেন্স করি সব সময় পানি দিয়ে। এই যে হাইড্রোজেনটা, কয়টা আছে? 8টা। হাইড্রোজেনটাকে আমরা ব্যালেন্স করি H+ দিয়ে। অ্যাসিডিক কন্ডিশন। অ্যালকালাইন হলে কি, দুই সাইডে OH- অ্যাড করে দিতা, তাই শেষ। তোমরা কি বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখান থেকে এটা এখানে আসলো। এখন আমরা এই দোনোটাকে অল টোটাল মিলে একটা ইকুয়েশন লিখবো। ইকুয়েশনটা কেমনে লিখবো? এই ইলেকট্রন গুলাকে কাট করে দিতে হবে না ফাইরুস, ওই জন্য দোনোটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো। এখানে তাহলে কি হবে? এখানে 5 হবে, এখানে 5 হবে, এখানে 5 হবে। 5 যেহেতু হলো, এটা এটা কাট করো। তাহলে অল টোটাল কি থাকলো? অল টোটাল থাকলো হচ্ছে MnO4 মাইনাস +8H প্লাস +5Fe2 প্লাস +5Fe2 plus leads to the production of Mn2 plus 4 water plus 5Fe3 plus। কি কোয়েশ্চেনের ইকুয়েশনের সাথে আমি এটা পেয়ে গেলাম না আবার? ওই যে কোয়েশ্চেনে ছিল সেমটা পেয়ে গেলাম না? ফাইরুজ আর নাজিফা, হ্যাঁ ভাইয়া। বুঝছো কেমনে আমি ডেটা ম্যানিপুলেট করলাম? এনি কোয়েশ্চেন্স? যদি কোয়েশ্চেন না থেকে থাকে, এটাই দেখো এবার
মিলাও, দেখো হয় নাকি। সো হুবাহু মিলাও, হয় নাকি। 8টা 5টা ইলেকট্রন, 5 Fe2+, Mn একটা 4টা H2 5 Fe3+, Mn একটা 4টা 5, শেষ। তো এটা এত কিছু যদি করো, তোমরা এই সামান্য একটা কোয়েশ্চেন পারবা না? কোয়েশ্চেনটা তো তোমার দেখেই বুঝা উচিত এই কনা বি ডি। বুঝছো? ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। এখন একটা কথা বলি, আমরা কয়টা এখানে কোয়েশ্চেন করলাম বলো? এখানে কয়টা কোয়েশ্চেন করলাম আমরা আজকে? একটা, দুইটা? 5টা, না। মানে নর্মালি 5টা এমসিকিউ, বাট এমনি 2টা। হ্যাঁ, নট অনলি এমসিকিউ, ইট ইজ দ্য রিক্যাপ অ্যাজ ওয়েল অফ এভরিথিং, ইভেন দ্য এএস কনসেপ্ট, যেখানে এএস এর স্টুডেন্টরা ক্যাচ ক্যাচ করে। সব ক্লিয়ার? দিস ইজ দ্য ওয়ে অফ স্টাডিং। পড়বা অল্প, বাট বের করবা অনেক। কেউ আমাকে এগুলো বলে নাই, উইশ আমাকে কেউ বলতো আই কুড হ্যাভ স্কোরড ওয়ে বেটার দেন মাই গ্রেডস দ্যাট আই ডিড, বাট কেউ আমাকে বলে নাই। আমাকে বলা উচিত ছিল। নো ওয়ান ইভেন গাইডেড মি লাইক দিস। এগুলো আমি আস্তে 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 করতে 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 শিখছি। আই উইশ আই হ্যাড সামওয়ান ইন মাই লাইফ যে আমাকে বলতো যে এটা এইভাবে করো বাবা, এটা এইভাবে করো। কেউ আমাকে বলে নাই। দ্যাটস দ্য হার্ডেস্ট পার্ট অফ ইট। বাট ইয়া, আই উড ট্রাই মাই বেস্ট উইথ ইউ অল, সো দ্যাট তোমাদেরকে আমি এই জিনিসটা ডেলিভার করতে পারি যেটা আমাকে কেউ কোনো সময় করে নাই। দ্যাটস ইট ফর দ্য ক্লাস। আল্লাহ হাফিজ।